ঘটনা গত মঙ্গলবারের, কিন্তু প্রকাশ পায় তারও 2 দিন পর, যখন বৃহস্পতিবার রাতে 3 ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। মামলার এজাহারের তথ্য বলছে, মঙ্গলবার সন্ধ্যায় সাভারে ছাত্র পড়িয়ে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হন বিউপির ওই শিক্ষার্থী। ঘটনার জানাজানি হলে ফসে ওঠে বিউপির শিক্ষার্থীরা। মিরপুর 12 বাস স্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন তারা। দাবি জানান ন্যায় বিচারের। সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড চাচ্ছি। যে ধর্ষণ করছে তার কোনো ধরনের রাজনৈতিক পরিচয়, কোনো ধরনের দলীয় পরিচয়, ধর্মীয় পরিচয় সব বাদ দিয়ে আমরা বিচারটা নিশ্চিত করতে চাচ্ছি। পরিবর্তন আসলেও কিন্তু ধর্ষণ তো কমতেছে না। ধর্ষণ কমতেছে। আজকে 3 দিন পর আমরা 4 দিন পর আমরা জানতে পারছি যে আমাদের ভার্সিটির একটা মেয়ে ধর্ষণ হয়েছে। সে ভয়ে কাউকে বলতেই পারে নাই। আজকে যারা এই যে ধর্ষক করে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা ভাবছে যে আমরা আজকে গ্রেফতার করবে, তারপরে আমরা কি করব, জামিনে বের হয়ে যাব। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারা যখন শাস্তি পাবে তখনই আমরা এখান থেকে যাব। পরে শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে মিছিল বের করে। মিছিলটি মিরপুর 10 গোলচত্বর হয়ে আবারও মিরপুর 12-তে ফিরে যায়। এমন ভিন্ন একটি অপরাধ যা শক্ত হাতে দমন করার কথা, সেখানে আজ আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে রাস্তায় দাঁড়িয়ে আছি। এরই মধ্যে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। মামলায় আসামিরা হলেন সাভারের সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাস। তাদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগ আনা হয়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।